হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। গত ভিডিও ছিল আমরা ফাইবারে গিগ আপলোড করার সময় আমাদের টাইটেল যে দেওয়া লাগে, টাইটেলটা কিভাবে দিব, কিভাবে টাইটেলটা এসইও সম্পূর্ণ হবে, প্লাস সেই টাইটেলটা আমরা লিখার পর আপলোড দেওয়ার পর আমাদের র্যাঙ্কটা কেমন হবে। আসলে টাইটেল একটা বিশাল ভূমিকা পালন করে, তবে তার মাঝে আরও রয়েছে যে ডিসক্রিপশন ট্যাগ। সো আজকে আমরা কথা বলবো ডিসক্রিপশন নিয়ে, আমরা কিভাবে একটা ফাইবারে গিগ পাবলিশ করার সময় ডিসক্রিপশন লিখবো। সো আমরা আবার সেদিনের মতো চলে যাব কিসে, লোগো ডিজাইনে চলে যাবো। আমি শুধু জাস্ট লোগো ডিজাইন দিয়ে দেখাচ্ছি। আরও আপনার যে কোনো ক্যাটাগরিতে জাস্ট সেম ওয়ে, যে কোনো ক্যাটাগরিতে আপনার কাজ করেন না কেন সেম ওয়েটা ফলো করবেন, তাহলে দেখবেন আসলে হয়ে যাবে। সো আমি কয়েকটা গিগ একটু করি, হচ্ছে নতুন ট্যাবে নিয়ে নিই। এরকম কয়েকটা গিগ আপনারা আমার চাইতে বেশি নেবেন। আমি জাস্ট ভিডিওটা শর্ট করার জন্য আসলে একটু কম নিব, কারণ হচ্ছে ভিডিওটা বেশি লং হয়ে গেলে আবার আপনারাই দেখবেন না। সো আমি বলে দিলাম যে জাস্ট আপনারা একটু বেশি নেবেন। তারপর আমি অনেকগুলো নিয়ে নিছি। তো তো এবার আমাদের কি করতে হবে, আমাদের টাইটেল তখন লেখা শেষ। সো আমরা টাইটেল লিখেছিলাম, এটা ছিল আমাদের টাইটেল। সো এবার আমরা কি করব, হচ্ছে ডেসক্রিপশন লিখবো। তো ডেসক্রিপশন লেখার জন্য আমরা কয়েকটা গিগ আবার রেডি করে ফেলছি। ও মাই গড, দেখছেন 174টা অর্ডার রানিং। দেশে সব টাকা তো উনি ইনকাম করতেছে। আচ্ছা, যাই হোক, এবার আমরা ডিসক্রিপশন নিয়ে লিখবো। সো উনি কি করছে, আসলে আপনি কি করবেন, আগে দেখবেন যে এই যে আমি যে 5টা 6টা যে গিগ মানে আমি ওপেন করছি, পাবলিশ করা গিগুলো যে ওপেন করেছি, সো এগুলো থেকে আমি আগে কি করব, পরে দেখবো কে কিভাবে সাজিয়ে লিখছে, কার সাজানোটা সুন্দর হয়েছে, সাজানোর উপর ডিপেন্ড করে তার কি পরিমাণ সেল হচ্ছে, তার কয়টা রিভিউ আছে। তো এগুলো দেখার পর আমার অন অ্যান এভারেজ একটা ধারণা আসবে যে সে এত সুন্দর করে সাজাইছে যে ইজিলি আমি পড়েই বুঝতে পারতেছি। সো তার একটু মানে সে এইভাবে সাজাইছে, আমি যদি আরেকটু অন্য ওয়েতে সাজাই তাহলে তো এটা আরেকটু ইজি হবে। সো আপনি কখনো কি করবেন, কপি করবেন না। জাস্ট ও সাজাইছে ঠিক আছে, আপনি আসলে কপি ছাড়া কোনোভাবে আগানো পসিবল না। আপনি কপি করেন, বাট আপনার ক্রিয়েটিভিটি ব্যবহার করেন। আপনি জাস্ট সেম টু সেম কপি কখনো করবেন না। দেখা গেছে আপনি যখন যেখানে ও হাই দেয়ার, থ্যাঙ্কস ফর স্টপিং বাই, আপনি যদি ওর মানে সেম ওয়েতে কপি করেন, আপনি আরেকটু স্টাইলিশ ভাবে লেখেন, আরেকটু মানে হাই মানে কি বলে একটু মানে আপডেটলি লেখেন, তাহলে দেখবেন আরো বিষয়টা সুন্দর হচ্ছে। আপনি কেন ডিরেক্টলি কপি করতে যাবেন? তারপর হচ্ছে ও তার টিম সম্বন্ধে বলছে, 8 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স গ্রাফিক্স ইন্ডাস্ট্রি, এসে তার অভিজ্ঞতা সম্পর্কে একটু বলছে। তো কি করবেন, আপনি তার আপনার অভিজ্ঞতা সম্পর্কে একটু বলবেন। তো আপনি আবার দেখা গেছে আপনার নতুন অ্যাকাউন্ট, আপনি আবার 8 ইয়ার্স লিখলে হবে না, তখন 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স লিখবেন, বাট তখন আবার লিখে দিবেন যে দিস ইজ মাই নিউ অ্যাকাউন্ট বাট আই হ্যাভ 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এভাবে আপনি লিখতে পারেন। সো তারপর হচ্ছে আপনি সেম টু সেম কপি করবেন না, বললাম তো যে সেম টু সেম কপি করলে আপনার গিগ কখনোই র্যাঙ্ক করবে না, এমনকি আপনি ফাইবার থেকে ব্যান হয়ে যাওয়ার আপনার সম্ভাবনা থাকবে। সো কোনোভাবে সেম টু সেম কপি করাই যাবে না। আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি ব্যবহার করুন। তারপর হচ্ছে হোয়াই ইউজ, তারপরে আপনি আপনার গিগ সম্পর্কে একটু লিখবেন, আপনার সার্ভিস সম্পর্কে একটু লিখবেন, আপনি কি কাজ করবেন সেই সম্পর্কে লিখবেন। আসলে প্রত্যেকটা বিষয় যখন আপনি ভালোভাবে লিখবেন, আপনি এরকম সে লিখছে একটা ওয়েতে, তারপর হচ্ছে আমি যদি নেক্সট গিগে যাই, সে কি করছে আরেকটা ওয়েতে লিখছে। দেখেন এরকম আপনি 10-12টা গিগ দেখেন, দেখে আসলে আপনি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজে ভালোভাবে তৈরি করুন, নিজে ভালোভাবে ডিসক্রিপশন লিখুন, তাহলে দেখবেন আপনার ডিসক্রিপশনটা অনেক সুন্দর হয়েছে। আপনি নিজে মানে চেষ্টা করলে আসলে আপনার তো ওইরকম ধারণা নেই, আপনি যদি এরকম কয়েকটা গিগ দেখেন তাহলে আপনার একটা ধারণা চলে আসবে। তখন আপনি ইজিলি একটা ভালো ডেসক্রিপশন লিখতে পারবেন এবং আপনার ক্লায়েন্টরা আপনার ডেসক্রিপশন পড়লেই বুঝতে পারবে, এবং কি আপনার ডিসক্রিপশনের মধ্যে আপনার কিওয়ার্ড থাকবে অনেক, যার কারণে আপনার র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। সো আপনি এইভাবে কয়েকটা আরো গিগ দেখেন এরকম গিগের ডেসক্রিপশন গুলো দেখেন, তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন আসলে। তারপর হচ্ছে ট্যাগ নিয়ে আমরা কথা বলবো নেক্সট ভিডিওতে। সো আমরা এইভাবে ডিসক্রিপশন গুলো পড়বো। আসলে একটা ডিসক্রিপশন যদি আমি এখন লিখতে যাই, প্রায় আমি তো দেখা গেছে আপনারা কি করেন, একটা ইমেজ রেডি করছেন একদিনের মধ্যে, মানে 2-3 ঘন্টার মধ্যে আপনার ইমেজ রেডি করছেন, টাইটেল রেডি করছেন, ডিসক্রিপশন রেডি, ট্যাগ রেডি, এফএকিউ রেডি, সব রেডি 2-3 ঘন্টার মধ্যে। আসলে আমার জাস্ট আমি গিগ পাবলিশ করি, আমার শুধু ডেসক্রিপশনটা লিখতে আমি 2 দিন সময় নেই। কারণ হচ্ছে আমার ডেসক্রিপশনটা যত প্রফেশনাল হবে, আমার ক্লায়েন্টরা যত আসবে, যত পরে ইজিলি বুঝতে পারবে, তত দ্রুত অর্ডার করবে, এবং কি তারা ফ্রাঙ্কলি আমার সাথে কথা বলতে পারবে। সে যদি কিছু নাই বোঝে, সে কনফিউশন হয়ে অন্য কারো কাছে চলে যাবে। সো আপনারা ডেসক্রিপশনটা খুব ভালোভাবে লিখবেন, দেন
তারপর হচ্ছে আমি কি করি, একটা গিগ ইমেজ রেডি করার জন্য আমি তো আপনাদের বললাম তো 10-12টা, আমি আরো অনেক অনেক ইমেজ দেখি, অনেক অনেক ইমেজ দেখে তারপর হচ্ছে সবার চাইতে একটু ইউনিক করার চেষ্টা করি, সবার চাইতে একটু ভালো করার চেষ্টা করি। সো ওইভাবে পাবলিশ করি। তারপর হচ্ছে ট্যাগ। ট্যাগ আসলে খুব বেশি সময় লাগে না, আপনার কিছু ট্যাগ মানে একটু ইউনিক ভাবে তৈরি করে, আমি ওইগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো। সো সো শুরুতে শুরুতে কি করবেন, ডিসক্রিপশনটা আপনারা যখনই লেখেন না কেন একটু সময় নেবেন। ডিসক্রিপশনটা লেখার সময় যদি একটু সময় নিয়ে লেখেন তাহলে আপনাদের ডিসক্রিপশনটা খুব ভালো হবে, প্লাস এসইও রিলেটেড হবে, দেন আপনারাও সবকিছু বুঝতে পারবেন। এইভাবে যদি আমরা করি তাহলে দেখা গেছে আমাদের গিগ পাবলিশ করলে খুব দ্রুত র্যাঙ্কে আসার সম্ভাবনা থাকে। আসলে শুধু গিগে দেখা গেছে টাইটেল ডিসক্রিপশন হওয়া মাত্রই মানে র্যাঙ্ক করবে তা না, তাদের এখানে দেখেন এদেরটা র্যাঙ্কে থাকার আরো কারণ রয়েছে, যেমন মানে 1000 প্লাস তারা কি করছে, রিভিউ পাইছে, তার মানে তারা প্রায় 1500-র মতো সার্ভিসটি সেল করছে। তো আপনারা বুঝতেই পারতেছেন, শুধু মানে এটা না, আপনি যখন কাজ করবেন, করতে থাকেন, আপনি আপনার গিগটা পাবলিশ করেন, একটা দুইটা কাজ করতে করতে দেখবেন আপনার গিগটা যখন টাইটেলের কারণে একটু র্যাঙ্কে আসছে, আপনার তখন রিভিউর কারণে আরো র্যাঙ্কে আসবে, তখন দেখবেন আপনি উড়াদৌড় অর্ডার পাচ্ছেন, আপনার ইনকামটা বেড়ে যাবে, আপনি কাজের প্রেসারে তখন আসলে ফাইবারে যদি একটা গিগ আপনার র্যাঙ্ক হয়, আপনি কাজ করে কুলাইতে পারবেন না, যেভাবে বলা যায়, মানে শেষ করতে পারবেন না, এরকম একটা বিষয়। তো আপনারা মানে জাস্ট এই বিষয়গুলো ফলো করুন। আপনার শুধু অল্প সময় নিয়ে খুব মানে দ্রুত একটা গিগ পাবলিশ করা মাত্রই যে কাজ পেয়ে যাবেন তা না, আপনার পাবলিশ করার পরও কিছু রুলস আছে, যেমন আপনাকে ওয়েটিং এ থাকতে হবে, আপনি ম্যাক্সিমাম সময় অনলাইনে থাকার চেষ্টা করবেন। সো আশা করি আজকের এই ভিডিওটিতে আপনারা ডিসক্রিপশন কিভাবে লিখবেন বুঝতেই পারছেন। সো আপনাদের যদি এই ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, প্লাস আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিবেন। আর হচ্ছে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ডিসক্রিপশন, টাইটেল কিংবা ফাইবার নিয়ে, সেক্ষেত্রে আপনারা আমাকে করতে পারেন। আসলে এখন বলবেন যে ভাই আপনার আইডিটি কেন দেখাচ্ছেন, আসলে আমি চাই না আমার আইডিটি দেখাতে, কারণ অনেক জায়গায় দেখাইছিলাম, লাইক হচ্ছে অনলাইন ক্লাসে দেখানোর পর অনেকে এসে ডিস্টার্ব করে, ওইখানে এসে মেসেজ করে, আসলে মানে কি বলবো, ওইগুলো নিয়ে কথা না বলে আসলে আমি দেখাতে চাই না। সো আপনাদের যদি যে কোনো প্রয়োজনে ফাইবার নিয়ে কিংবা যে কোনো কাজ নিয়ে যদি আপনাদের মনে হয় যে আমি এই জিনিসটা পারি না, আমাদের দরকার, এই জিনিসটা জানা খুবই প্রয়োজন, আপনারা জাস্ট আমাকে একটা কমেন্ট করবেন, অথবা আমার ফেসবুক পেজে অথবা আমার ফেসবুক আইডি থেকে নক করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে অ্যান্সার দিতে ট্রাই করবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।